بسم الله الرحمن الرحيم عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার যে উম্মত যে ব্যক্তি দুই রাতে সওয়াবের আশায় ইবাদত করবে, যেদিন সকলের অন্তর মারা যাবে শুধুমাত্র চাঁদ রাতে ইবাদত করার কারণে ওই ব্যক্তির অন্তর মারা যাবে না। ঈদের রাতে ইবাদতের কথা বলা হয়েছে। আমরা চাঁদ উঠলে ওই রাতটা ইবাদতের জন্য সবচেয়ে বেশি কবুল। গোটা 30 দিন রমজান শরীফে যত মানুষ ক্ষমা হয়, চাঁদ রাতে তত মানুষকে আল্লাহ ক্ষমা করে। একটা গুরুত্বপূর্ণ মশলা, ঈদের নামাজের আগেই সবাই সদকাতুল ফিতর আদা করবে। ঈদের নামাজের পরে যদি কেউ সদকা আদা করে, ফিতর আদা করে, এটা আম সদকার মতো হবে। আর যদি ঈদের নামাজের আগে কেউ সদকা আদায় করে, এটাকে হুজুর পাক সদকায়ে মকবুলা বলেছে। হজ যেমন হজ্জে মবরুরা, হজ্জে মবরুর, সদকা এটা হচ্ছে সদকায়ে মকবুলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সদকায়ে ফিতরের মধ্যে 3টা ফায়দা আছে। একটা হচ্ছে যে ফিতর আদায় করে তার রোজা কবুল হয়, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যে ফিতর আদায় করে তার সাকারাতুল মউত থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেয়। আরেকটা হচ্ছে কবরের আযাব তার থেকে উঠাই নেওয়া হয়।